So hey everyone, I'm Dibendu Moni and you are watching Youth About Education YouTube channel এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করব। এখন তো তোমার যে জেক্সপো বা ভোকলার এক্সাম যেটা সেটা তো তুলে দেওয়া হয়েছে। জেক্সপো বা ভোকলার যে এক্সাম তুলে দেওয়া হলো, তারপর ছাত্রছাত্রীদের অনেক প্রশ্ন এসছে, গার্জেনদের অনেক প্রশ্ন এসছে। সেই সব প্রশ্নগুলোতে একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি, অনেকেরই প্রশ্ন ছিল যে জেক্সপো বা ভোকলার যে পরীক্ষা তুলে দেওয়া হচ্ছে, ডিপ্লোমার কি ফিউচার তাহলে সেক্ষেত্রে? ডিপ্লোমার ফিউচার কি তাহলে অন্ধকার? বা আমি যে আমার ছেলে বা মেয়েকে ডিপ্লোমা করাবো বা অনেকেরই প্রশ্ন ছিল যে, "দাদা আমি যে ডিপ্লোমা করবো, তো আমার ভবিষ্যৎ কি হবে? ডিপ্লোমাতে কি পরবর্তী সময়ে যেয়ে পরে চাকরি আছে?" এবং বেকারত্বের আজকের দিনের যে অবস্থা, আমাদের আশপাশের বেকারত্ব যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে আমরা পরিষ্কারভাবে কিন্তু সেটা বুঝতে পারবো এবং সেটা কিন্তু প্যারেন্টসদের, গার্ডিয়ানদের বা ছাত্রছাত্রীদের নিজেদেরই কিন্তু একটা বড় ভয় যে আমি কি ডিপ্লোমা করার পর বেকার থাকবো? ডিপ্লোমার রিয়ালিটি কি? ডিপ্লোমার ফিউচার কি? এটাই কি হচ্ছে আজকের দিনে ডিসকাশন ডিপ্লোমার ফিউচার। ডিপ্লোমা এর ফিউচার কি? এবং এই যে জেক্সপো বা ভোকনেট যে হচ্ছে না, তো সেক্ষেত্রে আমাদের কি অসুবিধা হবে? দেখো এক কথা যদি আমি বলি ডিপ্লোমার ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে দেখো ডিপ্লোমা হচ্ছে এমন একটা জায়গা যেখানে কিন্তু চাকরির সংখ্যা আগের তুলনায় বেড়েছে। তোমরা আমাকে বলবে এবার যে, "দাদা এই ইনফরমেশনটা তুমি কোথা থেকে পাচ্ছ যে চাকরির সংখ্যা আগের থেকে বেড়েছে?" যদি আমি ২০০০ মানে যে সময়টাকে তোমরা ভাবছো যে ডিপ্লোমার একটা সুবর্ণ সময় ছিল ২০০০ সাল বা তার আগের যে সময়টা, ঠিক আছে? সেই যে সময়টা, সেই সময়টাকে তোমরা কি ভাবো যে একটা অনেক বড় মানে ডিপ্লোমার ক্ষেত্রে বিশাল ব্যাপার ছিল সেই সময়। সত্যি, সত্যি ছিল। রিজনটা কি সেটা আমি বোঝাচ্ছি। বাট ডিপ্লোমাতে কিন্তু চাকরি তার থেকে অনেকটাই ইনক্রিজ করেছে। ব্যাপারটা দেখো আমি একদম তোমাদের রাফলি বলছি এটা। এটা কোন স্ট্যাট না যে আমি একদম স্ট্যাট এর হিসাবে বলছি, সেইরকম না। স্ট্যাটিস্টিক্স টা আমার যেটা সেটা রাফ স্ট্যাটিস্টিক্স এবং যদি আজ থেকে তোমরা আগে দেখো যে সময়টাকে তোমরা ডিপ্লোমার সুবর্ণ সময় ভাবছো সেই সময়টার যদি কথা ভাবো তাহলে সেক্ষেত্রে চাকরি যদি ৫০ টা ছিল, তাহলে সেক্ষেত্রে এখন হয়তো চাকরি ১৫০ টা হয়েছে। বাট প্রবলেমটা জানো কোথায়? সেই সময় যদি ৬০ জন পাস আউট হতো, এখন পাস আউট হওয়া হচ্ছে কতজন? এখন পাস আউট হচ্ছে ৩০০ জন বা ২৫০ জন এই ধরনের। তাহলে তোমরা বুঝতে পারছো যে ৬০ জনের মধ্যে ৫০ জনের চাকরি পাওয়া এবং ২৫০ জনের মধ্যে বা ৩০০ জনের মধ্যে ১৫০ জনের চাকরি পাওয়া। দুটোর মধ্যে কোনটা সহজ? চাকরি ৩ গুণ হয়ে গেছে, বাট স্টুডেন্ট সংখ্যা ৪-৫ গুণ হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারছো? কি করে হয়েছে সেটা এবারে বোঝাচ্ছি। হয়েছে এইভাবেই যে গভর্নমেন্ট কলেজের সংখ্যা যেগুলো আছে, গভর্নমেন্ট কলেজের সংখ্যা ইনক্রিজ করেছে প্রচুর। গভর্নমেন্ট কলেজ অনেক বেশি ইনক্রিজ করেছে। আর প্রাইভেট কলেজ তার থেকে আরো বেশি ইনক্রিজ করেছে। প্রাইভেট কলেজ আনাচে-কানাচে যেকোনো জায়গাতে কিন্তু প্রাইভেট কলেজ গড়ে উঠেছে। এটা তোমরা যারা পুরুলিয়া, বাঁকুড়া বা বিভিন্ন জায়গায় যেগুলো কলকাতা থেকে একটু দূরের জায়গা, সেইসব জায়গাতে যারা আছো তারা বুঝতে পারবে না যে প্রাইভেট কলেজ কতটা ইনক্রিজ করেছে। একবার কলকাতা এবং সারাউন্ডিং এর দিকটাতে এসে দেখো। তাহলে বুঝতে পারবে এই যে প্রাইভেট কলেজের ইনক্রিজ আমি যেটা দেখালাম সেটা কত বেশি হয়েছে এবং এই প্রাইভেট কলেজ যত ইনক্রিজ হয়েছে প্রাইভেট কলেজের স্টুডেন্ট সংখ্যাও ততটা ইনক্রিজ করেছে। প্রাইভেট কলেজ থেকে ডিপ্লোমা পাস আউট যারা তাদেরও এই সংখ্যা ইনক্রিজ করেছে এবং সেই কারণেই কিন্তু এই নাম্বারটা এসছে। গভর্নমেন্ট কলেজ এবং প্রাইভেট কলেজ দুটোরই সংখ্যা কিন্তু ইনক্রিজ করেছে। আগে কি ছিল? আগে একটা জেলাতে একটাই কিন্তু থেকে দুটো, একটা থেকে দুটো এরকমের কিন্তু গভর্নমেন্ট কলেজ ছিল। এখন আমি দেখতে পাচ্ছি অনেক জেলা আছে যেখানে ৩ টে ৪ টে করে কিন্তু গভর্নমেন্ট কলেজেস আছে। এবং সেই কারণে কিন্তু স্টুডেন্ট সংখ্যাটা অনেক বেশি ইনক্রিজ করেছে। যারা স্টুডেন্টরা যারা পাস আউট করছে তাদের সংখ্যা কিন্তু অনেকটাই বেড়ে গেছে আগের তুলনায়। এবারে স্টুডেন্টের সংখ্যা বেড়ে গেলেও চাকরির সংখ্যা তো আর সেইভাবে বাড়েনি। এবং চাকরি স্পেশালি ইন ওয়েস্ট বেঙ্গল চাকরির সংখ্যা কিন্তু বিশাল যে বেড়েছে তা নয়। ওকে তার জন্যই কিন্তু আজকের দিনে এই ব্যাপারটা দাঁড়িয়েছে। এবার জেক্সপোর সাথে এই চাকরির যে সম্পর্কটা সেটা কিন্তু ডাইরেক্টলি কিচ্ছু নাই। দেখো জেক্সপো কেন হচ্ছে না সেটা আমি তোমাদের একটু বলে দিচ্ছি। জেক্সপোর সাথে চাকরি, জব এর কোনো সেইভাবে রিলেশনই কিন্তু নেই। ঠিক আছে? রিলেশনটা কিচ্ছু নেই সেইভাবে। ওকে বুঝতে পারছো তোমরা জেক্সপোর সাথে যে জবের রিলেশন সেটা সেভাবে নেই। জেক্সপো কেন হচ্ছে না? কারণ তোমাদের ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু কমে গেছে। আগে ৬০,০০০ ৭০,০০০ জন পরীক্ষা দিত এবং এখন রিসেন্ট ইয়ার্স এর লাস্ট বছর 30,000 এর মতো কিন্তু পরীক্ষার্থী ছিল। এবারে তোমরা নিজেরাই ভাবো যদি কোন একটা পরীক্ষা কন্ডাক্ট করে পর যদি বোর্ডের বা কাউন্সিল এ যদি তোমাদের খরচ বেশি হয় তাহলে সেক্ষেত্রে obviously সেটা না করারই চেষ্টা করবে এবং সেটাই কিন্তু তোমাদের কাউন্সিল হচ্ছে আর কিচ্ছু না।
এবারে তোমাদের যদি চাকরি পেতে হয় বা ভালো যদি এডুকেশন পেতে হয়, দেখো চাকরিটা তোমরা তখনই পাবে যদি তোমাদের কাছে ভালো এডুকেশন থাকে। ওকে? আদারওয়াইজ কিন্তু চাকরি পাওয়াটা অত সহজ জিনিস নয় আজকের দিনে দাঁড়িয়ে। ওকে? তাহলে এবার ভালো এডুকেশনের যখন আমি কথা বলছি তাহলে কি করে পাবে? দেখো তোমাদেরকে কয়েকটা জিনিস টার্গেট করে রাখতে হবে। কি, কি টার্গেট করে রাখতে হবে? টার্গেট গুলো কি, কি? এক, এক করে আমি তোমাদের বলে দেই। টার্গেট নাম্বার 1 টার্গেট গুলো দিচ্ছি ১ম এ তোমাদের। ঠিক আছে? টার্গেট হেডিং দিলাম এখানে একটা। ১ নাম্বার হচ্ছে যে চেষ্টা করতে হবে তোমার র‍্যাংকের যেটা বেস্ট কলেজ, তোমার র‍্যাংকের যেটা বেস্ট কলেজ, সেটা তোমাকে পাওয়ার চেষ্টা করতে হবে। এবং এটার জন্য যদি কেউ কাউন্সেলিংটা ভালো করে বুঝতে না পারছো বা কাউন্সেলিং না বোঝা হয়েছে তাহলে সেক্ষেত্রে আমি তোমাদের ধীরে, ধীরে বলছি যে আমার চ্যানেলে কিন্তু আমি অনেক কিছু বোঝাবো এবং আমার যে অ্যাপ আছে ইউথ হাব এডুকেশন, আমার যে পেইড সার্ভিস আছে, সেই পেইড সার্ভিসে মাত্র ৳62 এ। পেইড সার্ভিস শুনে পরেই তোমাদের অনেকেরই মনে হবে যে ৳২০,০০০ ৳৩০,০০০ যেরকম মার্কেটে চলছে সেরকমের পেইড সার্ভিস না। জাস্ট ৳62 পেইড সার্ভিস আছে আমার একটা। সেটা জাস্ট ৳62 আছে এখন। বাট পরে কিন্তু বাড়বে। ওকে? কেননা ওটা এখন আমি ছাড় দিচ্ছি। 149 এরটা জাস্ট ৳62 এ দিচ্ছি। পরে কিন্তু সেটার যে প্রাইস সেটা কিন্তু ইনক্রিজ করবে। যত তোমাদের কাউন্সেলিং আসবে তত কিন্তু সেটা ইনক্রিজ করবে। আমি আগে থেকেই বলে রাখছি 200 প্লাস কিন্তু অলরেডি এনরোলমেন্ট হয়ে গেছে সেখানে। তুমি যদি চাও যে তুমি বেস্ট কলেজ তোমার র‍্যাংকে যেটা সেটা কি করে পাবে সেটা যদি তুমি জানতে চাও এবং যদি তুমি তোমার র‍্যাংকে কি করে তুমি তোমার কাট অফ এনালাইসিস করবে, তোমার র‍্যাংকটাকে এনালাইসিস করে তুমি বেস্ট পসিবল কলেজে যাবে, এইগুলো যদি তোমার ইচ্ছা থাকে জানার, সেক্ষেত্রে তুমি অবশ্যই কিন্তু আমার যে কোর্সটা আছে, পেইড সার্ভিসটা আছে সেটা কিন্তু অবশ্যই তুমি নিতে পারো এবং যাতে তুমি নিতে তোমাদের সহজ হয় তার জন্য কিন্তু আমি আমার ভিডিওটা শেষে একবার তোমাদের দেখিয়ে দিব প্রসেসটা। ওকে? নেক্সট এবারে আসছি যে গভর্নমেন্ট কলেজ না প্রাইভেট কলেজ। ওকে? এই গভর্নমেন্ট কলেজ অ্যান্ড প্রাইভেট কলেজ নিয়ে স্পেশালি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বিশাল মিসকনসেপশন আছে। ওকে? গভর্নমেন্ট নাকি প্রাইভেট? গভর্নমেন্ট নাকি প্রাইভেট? এটাই কিন্তু অনেক বড় ভুল। আমার যদি সাধ্য থাকে ঠিকমতো তাহলে সেক্ষেত্রে আমি মালিকানা দেখে কি করব? আমি কোথায় এডুকেশনটা ভালো পাবো সেটাই। অনেকের মার্কস অনেক খারাপ আছে। ওকে? অনেকের মার্কস অনেক খারাপ আছে। ধরো কারোর 40% আছে বা কারোর 50% আছে এবং তারা কি করবে? তারা কিন্তু আমি তোমাদের ৩ টে ক্যাটেগরি বলেছিলাম কলেজের। ঠিক আছে? একটা হচ্ছে ভালো, একটা হচ্ছে মিডিয়াম আর একটা হচ্ছে খারাপ। কি হয় 50% 40% 55% 60% ধরনের যাদের মার্কস আছে তারা আইদার মিডিয়াম গভর্নমেন্ট কলেজ বা খারাপ গভর্নমেন্ট কলেজ পাবে। তাদের ক্ষেত্রে আমি বলি যে তারা কিন্তু প্রাইভেট কলেজে যাবে। এবারে গভর্নমেন্ট কলেজের মধ্যেও ৩ টে ক্যাটেগরি আছে এবং প্রাইভেট কলেজের মধ্যেও ৩ টে ক্যাটেগরি আছে। প্রাইভেট কলেজের মধ্যে যেটা টপ প্রাইভেট কলেজেস মানে ১ম ৩-৪ এর মধ্যে যে প্রাইভেট কলেজগুলো আছে, আমি বলি অলওয়েজ যে শুধু এবং শুধুমাত্র সেই কটাকেই কিন্তু তোমরা প্রায়োরিটি দেবে। অনেকেই কি করে? অনেকেই বলে যে, "দাদা ওই প্রাইভেট কলেজটাতে না ৬০ টা তো সিট আছে কিন্তু সেখানে ৩০ টার বেশি কিন্তু ফিল আপ হয় না।" তো আমি ভাবছি যে সেই প্রাইভেট কলেজটাতেই ভর্তি হব। যদি প্লেসমেন্ট হয় তাহলে আমার তো চান্স প্লেসমেন্ট হওয়ার বেশি। কত বড় তোমরা ভুল করবে সেটা তোমরা ৩ বছর পর বুঝতে পারবে। কোন একটা কলেজে যদি কেউ ভর্তি হচ্ছে না, নিশ্চয়ই কোন একটা রিজন এ ভর্তি হচ্ছে না। সেই রিজনটা তোমাদেরকে বুঝতে হবে যে কেন ছেলে-মেয়ে ভর্তি হচ্ছে না। কেউ তো পাগল নয়, নাকি? যে সেখানে সিটটা ভর্তি হবে না। আবার কোন প্রাইভেট কলেজ আছে যেসব প্রাইভেট কলেজে তোমরা শেষের দিকে যেয়ে পরে দেখবে, শেষের দিকে দেখবে সেখানে সিট প্রায় ফুল হচ্ছে। এবং সেটা কিন্তু টপ ২-৩ টে যে প্রাইভেট কলেজ আছে সেগুলোতেই কিন্তু হয়। তো গভর্নমেন্ট নাকি প্রাইভেট এটা কমপ্লিটলি ভুল। অলওয়েজ চেষ্টা করতে হবে নিজের র‍্যাংকের যেটা বেস্ট কলেজ। তুমি ধরো তোমার যদি ভালো নাম্বার আছে, ভালো যদি র‍্যাংক আছে, তুমি টপ 10 পলিটেকনিক যেটা টপ 10 পলিটেকনিক ঠিক আছে? বা ইউথ হাব এডুকেশন মানে ইউথ হাব এডুকেশন তারপর তোমরা সার্চ করলে। এটা তুমি সার্চ করে দেখবে। যদি তোমার 80% এর উপর নাম্বার থাকে তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু এই টপ 10 পলিটেকনিকে পেতে পারো। ওকে? টপ 10 পলিটেকনিকের যে লিস্ট আছে সেখানে তোমরা পেতে পারো। ইভেন 70, 77 এরকমের যদি তোমাদের নাম্বার থাকে 75% সেক্ষেত্রেও কিন্তু তোমরা পেতে পারো। আর যদি তোমাদের তার থেকে কম নাম্বার থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো তোমরা সেই কলেজগুলোতে নাও পেতে পারো। সেক্ষেত্রে তোমরা মিডিয়াম কলেজ পেতে পারো। যদি তোমরা গভর্নমেন্ট কলেজেই ভাবছো পড়বে তাহলে সেক্ষেত্রে obviously তোমাদের কিন্তু গভর্নমেন্ট কলেজের জন্য এই পেইড সার্ভিস যেটা আছে সেটা কিন্তু অনেক বেশি কাজে লাগবে। তো সেটা তোমরা একবার কিন্তু ভেবে দেখতে পারো। আর যদি তোমাদের সেই অবস্থায় যদি তোমরা ভাবছো যে তোমরা তাহলে প্রাইভেট কলেজে যদি পড়তে পারো তাহলে সেই ক্ষেত্রে প্রাইভেট কলেজেস এর ক্ষেত্রে আমি তোমাদের বলে দিচ্ছি টপ 3 যে প্রাইভেট কলেজ আছে, টপ ২-৩ টে যে প্রাইভেট কলেজ আছে সেই প্রাইভেট কলেজগুলোকে অলওয়েজ কিন্তু প্রিফার করবে এবং সেখানে তোমরা যদি প্রাইভেট কলেজগুলো পড়ো তাহলে সেক্ষেত্রে দেখো টাকা দিয়ে তোমাদেরকে পড়তে হবে প্রাইভেট কলেজ মানেই। প্রাইভেট কলেজ মানেই তোমাদের টাকা খরচটা কিন্তু বেশি হবে। বাট যাতে তোমরা সেই টাকাটা খরচ করে পর প্রপার এডুকেশন পাও, প্রপার প্লেসমেন্ট পাও, তার জন্যই কিন্তু আমি তোমাদের বলছি এত করে। যদি তোমরা পড়ো তাহলে সেক্ষেত্রে টপ ২-৩ টে যে প্রাইভেট কলেজ আছে সেগুলোতে পড়বে। যেকোনো জায়গায় তোমরা দেখে নিতে পারো যে টপ ২-৩ টে প্রাইভেট কলেজের মধ্যে জেআইএস স্কুল অফ পলিটেকনিক এবং তোমাদের টিপিআই এই দুটো থাকেই এবং তার সাথে তোমাদের যে বেলুড়ের যে রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ সেটা আছে।
৩ টে। এবার বেলুড়ের যে রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ সেটার জন্য কিন্তু নিজস্ব ওদের পরীক্ষা হয় এবং সেখানে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন বলে কিচ্ছু হয় না। তো সেটা বাদ গেল। এবার বাকি যে ২ টো কলেজ আছে সেই ২ টোতে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন হয় এবং সেটার জন্য তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো, কলেজের সাথে যোগাযোগ করতে পারো, যা ইচ্ছে করতে পারো। বাট আমি তোমাদের একটা ব্যাপার বলে দিই অলওয়েজ যে আমার সাথে যদি যোগাযোগ করো তাহলে সেক্ষেত্রে তোমরা আমার কাছে কিন্তু গাইডেন্স পাবে এবং তার সাথে যেটা পাবে সেটা হচ্ছে অনেক সময় কিন্তু আমি তোমাদের জন্য অনেকটা কমও করিয়ে দিই। তো তার জন্যই কিন্তু অনেকে আমার সাথে ডিসকাস করছে ব্যাপারটা নিয়ে। অনেকে কিন্তু ভর্তিও হচ্ছে ব্যাপারগুলো জেনে পর এবং তার সাথে আরো বিভিন্ন ধরনের আমি অনেক কিছু কিন্তু জানতেও পারছি তাদের কাছ থেকে যেগুলো জেনে পর কিন্তু কি বলবো সেগুলো তো আর YouTube এ বলা যাচ্ছে না। তার জন্য আমি কিছু বলছিও না তার জন্য সেই ব্যাপারগুলো নিয়ে। এবারে নেক্সট যেটা আমি সেটাতে এবারে চলে আসছি যেটা হচ্ছে তোমাদের যে ডিপ্লোমাতে তাহলে চাকরির যে ব্যাপারটা সেটা নিয়ে আরেকটা যে পয়েন্ট ডিসকাশন বাকি আছে সেটা হচ্ছে যে ডিপ্লোমাতে কি চাকরি তাহলে কমে যাবে? দেখো ম্যানুফ্যাকচারিং ইউনিটের ক্ষেত্রে ১০০০ টার মধ্যে অলওয়েজ আইটিআই অ্যান্ড ডিপ্লোমা যদি ১০০০ টা মানুষ সেখানে কাজ করছে তাহলে আইটিআই প্লাস ডিপ্লোমা মিলেই কিন্তু সেখানে 980 হয়ে যাবে। যেকোনো ম্যানুফ্যাকচারিং ইউনিটে, ওকে? ম্যানুফ্যাকচারিং ইউনিট মানেই আইটিআই অ্যান্ড ডিপ্লোমা হোল্ডার্স যারা আছে তারা থাকবেই এবং সেটা ১০০০ এর মধ্যে 980 এবং ২০ জন থাকে সেখানে বিটেক। বুঝতে পারছো তোমরা? এবং তার মধ্যে ডিপ্লোমার সংখ্যা কিন্তু বেশ ভালো মতোই থাকে এবং তার জন্যই কিন্তু আমি তোমাদের বলছি যে ডিপ্লোমা যদি তোমরা করো তাহলে সেক্ষেত্রে একটা মিনিমাম যে চাকরি সেটা তোমরা পেয়ে যাবে এবং টপ কলেজেস যেগুলো আছে সেগুলোতে থাকার একটা যেটা ফায়দা আরো সেটা আমি তোমাদের বলি। সেই ফায়দা যেটা সেটা আমি তোমাদের একটু যদি বলি তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু আরো একটু সুবিধা হবে। দেখো নেটওয়ার্কিং। এবং এই নেটওয়ার্কিং এর জন্যই কিন্তু অনেকে কলকাতার সাইডের কলেজ, টপ কলেজ এগুলো কিন্তু চুজ করে কারণ নেটওয়ার্কিং। সেইসব কলেজ থেকে বিভিন্ন স্টুডেন্টস বিভিন্ন কোম্পানিতে চাকরি করে, বিভিন্ন জায়গায় হায়ার স্টাডিজ এর জন্য যায় এবং সেটাতে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে এটা নেটওয়ার্ক তৈরি হয়ে যায়। তোমার বন্ধু-বান্ধবরা যদি সব জায়গাতে থাকে তাহলে সেক্ষেত্রে তোমার কি হবে? তুমি যেকোনো রকম কাজের ক্ষেত্রে তোমার কিন্তু একটা সুবিধা হয়। অনেক সময় অনেক রেফারেলস পাওয়া যায়, অনেক সময় অনেক রেফারেন্স পাওয়া যায়। এ ধরনের অনেক কিছু থাকে এবং অনেক সময় অনেক কিছু জানতেও পাওয়া যায়। এবং সেগুলো কিন্তু ফ্রি অফ কস্ট হয় এবং তার জন্য কিন্তু নেটওয়ার্কিংটা অনেক বেশি জরুরি। অ্যাটমসফিয়ার অনেক বেশি জরুরি কলেজের মধ্যে পড়াশোনার জন্য এবং তার জন্য কিন্তু ভালো কলেজ যেগুলো সেগুলোকে আমি অলওয়েজ প্রিফার করি। আশা করছি তোমরাও কিন্তু প্রিফার করবে এবং তোমরাও কিন্তু এইভাবেই ভাববে যাতে তোমাদের জন্য কিন্তু সেটা সুবিধাজনক হয় এবং প্রাইভেট কলেজেস এর ক্ষেত্রে নাম না জানা অজানা কোনো একটা প্রাইভেট কলেজে হয়তো সেখানে বলল যে আমি কম ফিজে হয়ে যাবে। কম ফিজ মানে কত? ধরো ফিস স্ট্রাকচার যেটা তার থেকেও কম ফিজে বলছে হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যদি তোমরা সেটা না করো তাহলে সেক্ষেত্রে বেটার হয়। সেক্ষেত্রে তোমরা কিন্তু গভর্নমেন্ট কলেজের আমি অলওয়েজ বলছি টপ ২-৩ টে প্রাইভেট কলেজ বাদ দিলে তোমরা কিন্তু গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে যাও। সেক্ষেত্রে তোমাদের যদি এইটা যদি না করার থাকে তাহলে সেক্ষেত্রে তুমি গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে যাও। আদারওয়াইজ কিন্তু তোমার কোনো লাভ নেই। এই কথাটা মাথায় রাখবে এবং আমি তোমাদের চলো আমার যে পেইড সার্ভিসটা আছে সেই পেইড সার্ভিসটা কি করে এভেইল করতে পারবে সেটা তোমাদেরকে একটু মোবাইলের স্ক্রিনে নিয়ে যাইব আর দেখিয়ে দিই যাতে তোমাদের কিন্তু সেটা নিতে সুবিধা হয়। আমাদের ১ম এই যেটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরে আসতে হবে এবং প্লে স্টোরে এসে পর ইউথ হাব এডুকেশন সার্চ করতে হবে। এবার ইউথ হাব এডুকেশন সার্চ করার পর অ্যাপটা চলে আসবে। অ্যাপটাকে তারপরে ইনস্টল করতে হবে এবং ইনস্টল করার পর কিন্তু ওপেন দাবাতে হবে। এবার ওপেন যখন তোমরা দাবাবে, ওপেন দাবানোর পর তোমাদেরকে কিন্তু সাইন ইন করে নিতে হবে। গুগল দিয়ে যদি তোমরা করো তাহলে সেক্ষেত্রে সবথেকে সুবিধা হয়। তো তোমরা অবভিয়াসলি গুগল দিয়েই করবে, আমি জানি প্রত্যেককেই। তো এরপর তোমরা কিন্তু অল ক্যাটাগরিজ, পপুলার কোর্সেস এটসেট্রা পেয়ে যাচ্ছ ১ম এই। তারপর একটু জাস্ট নিচে এলে নিউলি অ্যাডেড পাবে। নিউলি অ্যাডেড এ এলে পর আমি 120 প্লাস বলছিলাম, এখানে তো 133 হয়ে গেছে প্রায়। তো এখানে যদি তোমরা আসো তাহলে সেক্ষেত্রে এখানে জাস্ট একটা যদি তোমরা ক্লিক করো তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু ভেতরে চলে যাবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ জয়েন 37 অ্যান্ড গেট আপ টু 37% অফ। এবং এটার মাধ্যমে কিন্তু 99 রুপিসের যে কোর্স আছে সেটা কিন্তু 62 রুপিস হয়ে যাচ্ছে। তো আমি তার জন্য তোমাদের 62 রুপিস বলেছি। এখানে মডিউলসগুলো তোমরা দেখে নাও যে তোমরা কী পাচ্ছ। এখানে ভিউ মোড়ে গেলে পর তোমরা সব কিছু দেখতেই পাচ্ছ এবং এখানে কিন্তু কিছু এক্সক্লুসিভ আমার ভিডিওস অ্যান্ড পিডিএফস লিস্ট এটসেট্রা ওগুলো কিন্তু আমার থাকছে। যেমন তোমাদের 2017-18 যে কাট অফ আছে, 2019-এর যে কাট অফ আছে সেগুলো আমি তোমাদের জন্য প্রোভাইড করছি। আর তার সাথে আমার কিন্তু লো কাট অফ কলেজেস লিস্ট যেটা আছে, তার সাথে তোমাদের কলেজ অ্যাড্রেস যেটা আছে, ডিস্ট্রিক্ট কোটাতে যেটা তোমাদের কাজে লাগবে, তোমাদের হোস্টেল নিতে যেটা কাজে লাগবে সব কিছু কিন্তু আমি সেখানে প্রোভাইড করে দিচ্ছি। তো এগুলো কিন্তু তোমরা অবভিয়াসলি চেক করবে। তোমাদের এখানে রেটিং দেখতেই পাচ্ছ যে তোমরা নিজেরাই এখানে রেটিংগুলো করেছো। তো এইখানে তোমরা অবভিয়াসলি এখানে বাই নামের যে বাটনটা দেখতে পাচ্ছ নিচে, সেটাতে জাস্ট ক্লিক করলেই তোমরা কিন্তু তারপরে পেমেন্টের যে পেজ আছে সেখানে কিন্তু প্রসিড হয়ে যাবে। তো যদি এখন অবধি কেউ ভিডিওটা দেখছো তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি কিন্তু কমেন্ট সেকশনে জানাবে যে দাদা আমি শেষ অবধি কিন্তু ভিডিওটা দেখলাম। আর পেড সার্ভিস যদি তোমাদের নেওয়ার থাকে তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি কিন্তু এটা যদি তোমরা নিয়ে নাও তাহলে সেক্ষেত্রে তোমাদের নিজেদেরও টাকা বাঁচবে এবং তোমাদের কাজ কিন্তু অবভিয়াসলি হয়েই যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সেক্ষেত্রে একটা লাইক কিন্তু অবশ্যই করবে। বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার অবশ্যই করে নেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।